আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি রেজাউল করিম আপনাদের সামনে আবারও চলে এলাম ছোট্ট একটি আমল নিয়ে। ছোট হলেও আমলটি অনেক বড়। কে কে চান আপনার ঘুমিয়ে গেলে আপনাকে ফেরেশতারা পাহারা দেখ? এটা কে না চায় বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি যে ফেরেশতা, ওই ফেরেশতারা আপনাকে আমাকে পাহারা দেখ আমরা সবাই চাই। কিন্তু কেমনে পাহারা দিবে সেটা নিয়ম কানুন জানি না। সেটা হচ্ছে এভাবে: ঘুমানির আগে তিনবার আয়াতুল কুরসি পড়ুন। আয়াতুল কুরসি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি রেজাউল করিম আপনাদের সামনে আবারও উপস্থিত হয়ে গেলাম। বর্তমান সমাজটার ভিতরে ভালো বন্ধুর অভাব নাই। ভালো বন্ধু এরকম বন্ধুই আপনার এই দিক দিয়ে বলতেছে আমি তোর সাথে আসি, পিছন দিয়ে গিয়ে আবার আপনার সুতাটাই কাইটা দিবে। একবারে যেন গুড়ির মতো উঠতে থাকেন। ঠিক আছে? তাই আসুন আমরা ভালো বন্ধু নির্বাচন করি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যার সাথে যার মোহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি মন্দ বন্ধুর সাথে মোহব্বত করেন আপনার তার সঙ্গে কিয়ামত হবে। আর যদি ভালো বন্ধুর সাথে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা অনেকেই সমাজে শুনি এবং সমাজে বলতে শুনি যে কি জিনে ধরে ফেলছে, ভূতে ধরে ফেলছে। আসলে জিনে ভূতে তো ধরবেই, জিন ভূতের কাজ করলে তো জিন আর ভূত ধরবেই, তাই না? জিনের কাজ করলে জিন সঙ্গ দিবে, ভূতের কাজ করলে ভূত সঙ্গ দিবে, শয়তানের কাজ করলে শয়তান সঙ্গ দিবে। তাই আসুন আমরা তিনবার সূরা নাস এবং সূরা ফালাক, ঘুমানোর আগে তিনবার সূরা নাস আর তিনবার সূরা ফালাক পড়ি আমরা ঘুমিয়ে যাই। আশা করি জিন ভূত শয়তান কোনো কিছুই আশপাশে আপনার আসবে না। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেজাউল করিম আপনাদের সামনে আবারও উপস্থিত হয়ে গেলাম। আমি বলতে চাই আমরা বিপদেতে পড়ি। আমরা সামাজিকভাবে এই পৃথিবীতে বসবাস করতেছি, আর বসবাস করতে গিয়ে বিপদে পড়বই। কারণ নবী রাসূলদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষার জন্য অনেক বিপদে ফেলেছেন, বিপদে ফেলে ফেলে পরীক্ষা নিয়েছেন। গাউস কুতুব পীর পেগাম্বর সবাইকে আল্লাহ তাআলা বিপদে ফেলেছেন। আমরা মুসলমানের বাচ্চা, আমাদেরকেও তো আল্লাহ পাক কিছু না কিছু ইমানি পরীক্ষা নেওয়ার জন্য হলেও আমাদেরকে বিপদে পালবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সুন্দর ফায়সালাও দিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেজাউল করিম আপনাদের সামনে আবারও চলে এলাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বলতে চাই পৃথিবীতে বা আমাদের বাংলাদেশে বা প্রত্যেকটি সমাজে, পাড়া মহল্লায়, সব জায়গায় একটি জিনিস এখন বর্তমানে খুব বেশি প্রচলন হচ্ছে, সেটি হচ্ছে অন্যের দোষ খোঁজা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি অন্যের দোষ খোঁজার আগে তুমি তোমার শরীরে দেখো এই দোষগুলি আছে কিনা। তুমি আগে এই দোষ থেকে বাঁচো, তোমার ভিতরে দোষ আছে কিনা। হ্যাঁ ভাই, আমাদের সমাজে